নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে কি বানাবেন ভাবছেন? তাহলে ঝটপট এই রেসিপিটা একবার বানাতে পারেন। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ফেললে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার পড়বে না। নিরামিষ দিনেও কিন্তু এরকম টেস্টি খাবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার। এখানে আমি বাঁধাকপি গাজর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কেটে টুকরো করে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো চপার নিয়েছি, এর মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে একদম মিহি ছোট ছোট করে টুকরো করে নেব। অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে টুকরো করে নিতে হবে। দেখো এখানে বাঁধাকপি আর গাজর দুটোই আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম মিহি এরকমভাবেই করে নিতে হবে। এবার আমি বাঁধাকপিটার মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে বাঁধাকপি আর গাজর দিয়েছি, তোমরা চাইলে এখানে আরও অন্যরকম সবজি কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু খেতে আরও ভালো হয়। আমার কাছে বাঁধাকপি আর গাজর ছিল, তাই দিয়েই আমি আজকে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মাখিয়ে রেখে দেবো, তাতে কি হবে এ থেকে সবজি থেকে জল বেরিয়ে যাবে। জলটা বেরোনোর জন্যই আমি এখানে নুন মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিট রেখে দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে। এই দেখো, এবং চেপে চেপে মাখাতে হবে না, জাস্ট আলতো হাতে মাখিয়ে দিলে, পুরোটাই মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দিলেই কিন্তু এ থেকে জল বেরিয়ে যাবে। তারপরে কিন্তু রেসিপিটা করলে খেতে ভালো লাগবে, আর এই জলটা না বের করলে রেসিপিটা কিন্তু একদম ভালো লাগবে না। এবার এখানে দেখো চপারের মধ্যে আমি আবার সয়াবিন নিয়ে নিচ্ছি। সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো জল নিচুড়ে নিয়ে এটা আমি গ্রেট করে নিয়েছি। এটাও দেখতে পাচ্ছ মিহি একদম গ্রেট করে নিয়েছি। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এ থেকে দেখো কত জল বেরিয়েছে। 5 মিনিটেই দেখো কতটা জল বেরিয়ে গেছে। দেখো হাতে করে চাপ দিলেই কিন্তু কত জল বেরোচ্ছে। যতটা গায়ের জোর আছে দিয়ে এইরকম ভালো করে চেপে চেপে জলটাকে ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে। এইভাবে চেপে চেপে আমি সব পুরোটাই কিন্তু অন্য জায়গায় নিয়ে নেব। এরকমভাবে ভালো করে চেপে চেপে নিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ সব একদম ঝরঝরে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের যে টুকরো করে নিয়েছিলাম, সয়াবিনটাও এখানে নিয়ে নিলাম। সয়াবিনটা মুখে পড়লে এরকমভাবে ছোট ছোট টুকরো খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে নুন। আগে নুন দেওয়া ছিল, সেই জন্য আমি এখানে অল্প করে নুন দিচ্ছি, আবার গ্রেভিতে নুন দেওয়া হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। তারপরে এখানে দিয়ে দেবো আমি 3 চামচ কর্নফ্লাওয়ার। দেখো এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানেও 3 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না। এই সবজির মধ্যে যে জল আছে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। বন্ধুরা এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, গোলমরিচের গুঁড়ো, সেই জন্য পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে মাখিয়ে দিতে হবে। এতে কিন্তু একদম জল লাগবে না, যেহেতু বাঁধাকপি সয়াবিন রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে যাবে। দেখো মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে অংশ নিয়ে একটা বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে করে সব প্লেটের মধ্যে আমি রেখে দেবো। চটচট করে কিন্তু এটা হয়ে যাবে। এখানে সবগুলো আমি করে নিয়েছি, প্লেটের মধ্যে করে নিয়েছি বলগুলো। এবার আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নেবো আমি 2 চামচের মতন সয়া সস। তারপরে দিয়ে দেবো 1 চামচ রেড চিলি সস। এখানে দিয়ে দেবো টমেটো সস 2 চামচের মতন।
তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এখানে দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আসবে। এবার অল্প করে জল দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে রেখে দেবো। এইগুলো আগে থেকে করে রেখে দিলে তোমার রান্না করতে কিন্তু বেশিক্ষণ একদম সময় লাগবে না। আমি এগুলো আগে থেকে করে রেখে দিচ্ছি, তাহলে আমার কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যাবে। সসটা বানিয়ে আগে সাইড করে রেখে দেবো। দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে নিয়েছি, এটাও জল দিয়ে ভালো করে গুলে আমি সাইডে রেখে দেবো। এটাও আমার পরে কাজে লাগবে। দেখতেই পাচ্ছি দেখো বাটিতে গুলে আমি রেখে দিয়েছি। 1 চামচ কি হাফ চামচ কর্নফ্লাওয়ার নিলেই কিন্তু এনাফ। এবার কড়াতে আমি আগে থেকে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে একটা একটা বল ছেড়ে দেবো। মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নেব, যেন ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একদিকটা হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখো একদিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি সবগুলো এরকমভাবেই ভেজে নেব প্রথমে। দেখো এইভাবে কড়া করে একদম মচমচে করে আমি ভেজে নিয়েছি। এরকমভাবেই সবগুলো আমি ভেজে তুলে নেব। এরকমভাবে মচমচে করে না ভাজলে পরে কিন্তু গ্রেভিতে দিলে খুব নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি আরেকটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে অল্প করে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আদা কুচি দিয়ে দিলাম। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, সেজন্য আদা কুচি দিয়েছি। তোমরা চাইলে আদার সাথে রসুন কুচিও এখানে ব্যবহার করতে পারো, যদি পেঁয়াজ রসুন দিয়ে তোমরা বানাও। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দেবে। দেখো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গাজর কুচি, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকামটা হালকা করে আমি একটু ভেজে নেব, খুব কড়া করে বেশি ভাজবো না। এটা হালকা করে একটু ভেজে নিলেই হবে, পরে গ্রেভিতে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখো মিডিয়াম আঁচে কিন্তু আমি রান্নাটা করছি, খুব জোরে করছি না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর এই সুন্দর কালারগুলো আর সবজির থাকবে না। দেখো আমি কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, এখন কিন্তু কোনো নুন ব্যবহার করছি না। এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারগুলোও খুব সুন্দর আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা এখানে দিয়ে দেবো। এবার বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আবার একটু দিয়ে দেবো, যেহেতু গ্রেভিটা আমার ফুটবে একটু জল দরকার। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, সয়া সসের নুন আছে, সেই জন্য দেখে তোমরা এটা ব্যবহার করবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, যেহেতু নিরামিষ বানাচ্ছি একটু চটপটা স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা যখন ফুটে যাবে তখনই দিয়ে দেবো আমি এই বাঁধাকপির যে বলগুলো বানিয়েছি পকোড়াগুলো, সেগুলো দিয়ে দেবো। দেখো এখানে হালকা ফুট ধরেছে, এবার বলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আছে 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো, যাতে ভালোভাবে এটার ভেতরে রসগুলো ঢুকে যায়। যে সসটা যে বানিয়েছি সেগুলো ভালোভাবে যেন ভেতর পর্যন্ত ঢুকে যায়। দেখো এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা কমে গেছে আর কত সুন্দর লাগছে, একদম পুরো রসগুলো ঢুকে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম জলে, তার থেকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। মোট আমি এখানে 3 চামচ ব্যবহার করেছি, যেহেতু অল্প অল্প করে দিয়েছি আমি এখানে 3 চামচের মতন দিয়ে তারপরে মিশিয়ে দেখবো আর লাগবে কি না। দেখো আর লাগবে না, এটা পুরো গাঢ় হয়ে গেছে। আর আমি পুরোটা যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু একবারে টাইট হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তোমাদের যেরকম গ্রেভি দরকার তোমরা কিন্তু সেরকম দেবে। এবার নামিয়ে গরম গরম রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো